এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজ আলোচনা করব ডেনমার্কের একটি স্পেশাল ইনস্টিটিউশন নিলস ব্রোক কোপেনহেগেন বিজনেস কলেজ সম্পর্কে। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমডি খুরশিদ আলম রিপন, সিইও পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদেরকে এই ইনস্টিটিউশন সম্পর্কে যদি একটু জানাতেন। নিলস ব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ এটি ডেনমার্কের যে রাজধানী কোপেনহেগেন এখানে অবস্থিত। এখানে যে কোর্সগুলো চালানো হয় সেই কোর্সগুলোর অ্যাওয়ার্ডিং বডি হচ্ছে ইউকে ডিমনফোর্ট ইউনিভার্সিটি, খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, বাট পড়ালেখার মান অনেক ভালো। আসলে ডেনমার্কে যেটা হয় যে এইসব দেশে ভিসা কলেজ বা লো কোয়ালিটির কোনো কলেজকে তারা অ্যাপ্রুভ করে না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য। সো নিলস ব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ এটা অনেক পুরানো এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা খুব সবাই জানে যারা ডেনমার্কে যেতে চায় এরকম একটা কলেজ। অনেক স্টুডেন্ট প্রত্যেক বছর বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট প্রত্যেকটা ইনটেকে 200-300 করে স্টুডেন্ট যায় ইউনিভার্সিটিতে। ওকে স্যার, কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এখানে? এখানে সাবজেক্ট খুব লিমিটেড। মানে ডেনমার্কে যেটা হয় যে ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিগুলো ওদের ল্যাঙ্গুয়েজে অনেক কোর্স রান করে, বাট ইংলিশে খুব কম কোর্স রান করে। আমাদের নিলস ব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ যেটা আছে সেটাতে 4টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে বিএসসি ইন ম্যানেজমেন্ট, আমরা যারা বিবিএ পড়ার ইচ্ছা তারা যাইতে পারে। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। একটা আছে বিবিএ, এটা যদিও ফুল প্রোগ্রাম না, এটা শুধু টপ আপ প্রোগ্রাম। টপ আপ বলতে যারা বাংলাদেশে অলরেডি 2 বছর বিবিএর 60 ক্রেডিট কমপ্লিট করেছে তারা মাত্র 1 বছর কমপ্লিট করলে কিন্তু বিবিএ সার্টিফিকেট পাবে। আর একটা প্রোগ্রাম আছে যেটা এমবিএ, গ্লোবাল এমবিএ। 4টা সাবজেক্ট শুধু রান করছে তারা। স্যার, একজন স্টুডেন্ট যদি এই কলেজের জন্য অ্যাডমিশন নিতে চায় সেক্ষেত্রে তার কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এবং ইনটেক্স কতগুলো থাকে? ওকে, ওদের ইনটেক থাকে নর্মালি 2টা ইনটেক। একটা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হয়, জানুয়ারি ইনটেক বলি আমরা, আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। মাত্র 2টা ইনটেক থাকে ওদের। এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, যেটা যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবে তাদের জিপিএটা আসলে নর্মালি ডেনমার্ক, নেদারল্যান্ড এইসব দেশে কিন্তু 60%-এর নিচে থাকলে অ্যাপ্লাই করা যায় না। বাট এই কলেজের একটা সুবিধা হচ্ছে ওরা মাত্র 2.75 আউট অফ 5 এটা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবে তাদের সিজিপিএ 2.5 থাকলে হবে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস হচ্ছে ওরা আইএলটিএসের যারা বিএসসি ইন ম্যানেজমেন্ট করতে চায় তাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট 6, একটা ব্যান্ডে 5.5 থাকতে পারবে, মানে 2টা ব্যান্ডে 5.5 থাকলে হবে না। যারা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করবে তাদের আইএলটিএস রিকোয়ারমেন্টস 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। এবং যারা এমবিএর জন্য অ্যাপ্লাই করবে তাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট 6.5, ইন্ডিভিজুয়ালি 5.5। ওরা আইএলটিএস ছাড়াও আরও কিছু ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিচ্ছে, যেমন পিটিইটা ওরা নিচ্ছে। পিটিইটা ওরা 52 থাকলে নিচ্ছে, এবং এমবিএ এবং কম্পিউটার সায়েন্স যেটা সেটার জন্য 58 লাগবে। আরেকটা ভালো জিনিস হচ্ছে যে আমরা অনেক জায়গায় জানি যে অনলাইন আইএলটিএস বা এগুলো হোম এডিশনগুলো নেয় না, বাট ওরা পিটিই, টোয়েফল এবং আইএলটিএসের হোম এডিশনটা তারা অ্যাকসেপ্ট করছে। বাট ওরা কিন্তু ডুওলিঙ্গো নিচ্ছে না। আমরা জানি অনেক দেশে ডুওলিঙ্গো নেয়, ডুওলিঙ্গো বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এগুলো নিচ্ছে না। বাট যদি এরকম কেউ থাকে যে ইংলিশ স্পিকিং কান্ট্রি লাইক ইউকে থেকে, ইউএসএ থেকে বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে পড়াশোনা কমপ্লিট করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু তার আইএলটিএস দরকার নেই। বাট এটা অবশ্যই 2 বছরের মধ্যে হইতে হবে। এই ভ্যালিডিটিটা লাইক 2 ইয়ার্স, 4 বছর আগে যে পড়ে আসছে ইংল্যান্ড থেকে তার কিন্তু এখন আর আইএলটিএস ম্যান্ডেটরি। আচ্ছা স্যার, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেডলাইন কতদিন থাকে? নিলস ব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজে 2টা অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। একটাকে ওরা বলে আর্লি অ্যাডমিশন, একটা বলে রেগুলার অ্যাডমিশন। তো আমাদের নেক্সট ইনটেক যেটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025। এটার জন্য আর্লি অ্যাডমিশন হচ্ছে 13 জানুয়ারি, 13 জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর রেগুলার অ্যাডমিশনটা হচ্ছে 13 মার্চ। এইখানে একটা জিনিস মেনশন করা দরকার যে রেগুলার অ্যাডমিশন আর আর্লি অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্স হচ্ছে ডেনমার্কে কিন্তু গণহারে স্টুডেন্ট নেয় না, মানে আমরা চাইলেই 5000 স্টুডেন্ট পাঠাতে পারবো না। ওরা যতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওদের একটা কোটা থাকে এবং ওরা তারা ট্রাই করে যেটার জন্য মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট হয়। বাংলাদেশ থেকে যাক, ইন্ডিয়া থেকে যাক, নেপাল থেকে যাক, পাকিস্তান থেকে যাক, সো লিমিটেড সিট থাকে। সো আর্লি অ্যাডমিশনের আগে যারা অ্যাপ্লাই করে তাদের অ্যাডমিশনের চান্স থাকে অনেক বেশি। আর যারা রেগুলার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন এরকম পেয়েছি, অ্যাপ্লাই করছি স্টুডেন্ট এলিজিবল, বাট বলে দিচ্ছে যে এই সেশনে নিচ্ছি না তোমাকে, তুমি পরের সেশনে অ্যাপ্লাই করো। এই জন্য ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতে যারা চান, আমার সাজেশন থাকে যে আপনারা যত আর্লি পারেন, যদি একদিন আগেও করেন আপনার অ্যাডমিশনের সম্ভাবনা বেড়ে যাবে।
আচ্ছা, স্যার এই ইনস্টিটিউশনের জন্য ইন্টারভিউ কোথায় কোথায় ফেস করতে হয়? এটাকে অ্যাডমিশনের টাইমেও ফেস করতে হয় এবং অ্যাম্বাসিকেও ফেস করতে হয়? এইখানে যারা বিএসসি ম্যানেজমেন্ট অথবা বিবিএ অথবা এমবিএ এর জন্য অ্যাপ্লাই করবেন, তাদের ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টারভিউ নিচ্ছে না। শুধুমাত্র যারা কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য প্রাইমারি একটা অফার লেটার দেয় কলেজ, তারপরে একটা ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে তাকে ফাইনাল লেটার দেয়। আর এমবেসিতে একটা ইন্টারভিউ সবার জন্য ম্যান্ডেটরি, বাট এটা আসলে ইন্টারভিউ বলা যাবে কিনা আমি শিওর না, কারণ ওরা যেটা করে যে 30-40 মিনিট একটা ইন্টারভিউ নেয়, বাট ইন্টারভিউয়ের মধ্যে যে অ্যান্সার দিলে আমরা তো নর্মালি কেমন জানি যে ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্ন করছে, আরেকটা প্রশ্ন করছে, এখানে 5-6টা একই ধরনের প্রশ্ন করে এবং এই প্রশ্নের যে অ্যান্সার দিচ্ছে সেটা আবার সে টাইপ করে। সো প্রশ্নগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে মুখস্থ বললেও বোঝা যায় না। সো এটা যেহেতু ওরা আইএলটিএস ছাড়া নেয় না বা ভালো স্টুডেন্ট ছাড়া নেয় না, ইন্টারভিউ খারাপ করার কারণে ভিসা রিফিউজ হয়েছে এরকম কোনো এক্সাম্পল আমাদের নেই। আরেকটা ইনফরমেশন আমি একটু শেয়ার করি যে আমাদের পিনাকেলের এই 22 বছর 1 জানুয়ারি থেকে আমাদের 22 বছর হবে। সো 22 বছরে ডেনমার্কের একটা রিফিউজাল নেই। সো এখানে বলে দেওয়া যায় যে অফার লেটার পাওয়াটাই মেন, অফার লেটার পাইলে অলমোস্ট ভিসা বলা যায়। স্যার তাহলে ভিসা রেশিওটা তো খুব ভালো। অলমোস্ট 100%, আমাদের এখন পর্যন্ত 100%। স্যার এইখানে এই ইনস্টিটিউশনে একজন ছাত্র যদি যেতে চায় সে কি সাথে স্পাউসকে নিতে পারবে? ডেনমার্কের জন্য একটা সুবিধা হচ্ছে, ডেনমার্কের যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা কলেজের জন্য ব্যাচেলার হোক মাস্টার্স হোক, আমরা অনেক দেশে জানি যে মাস্টার্স নইলে স্পাউস নিতে পারে না অনেক দেশে, বাট ডেনমার্কের সুবিধা হচ্ছে এখানে যে কোনো কোর্সে অ্যাডমিশন পাইলেই স্পাউস, ইভেন যদি কারোর বাচ্চা থাকে, ফ্যামিলি যতই বড় হোক না কেন সবাই একসাথে ভিসা পায়। ও তাহলে তো এটা খুবই গুড একটা ডিল। এটা স্যার স্পন্সর নিয়ে কিন্তু আমাদের লোকাল স্টুডেন্টদের অনেক বেশি কনফিউশন থাকে, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। ডেনমার্ক হচ্ছে যারা স্পন্সর নিয়ে অরিট থাকে তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ডেনমার্ক। কারণ ডেনমার্কে মেন অ্যাপ্লিকেন্টের কোনো ব্যাংক দেখাইতে হয় না, মানে এখানে অ্যাডমিশন হয়ে যাবে, ভিসা ফি এবং কেস আইডির ফিটা পে করলেই ভিসা হবে। বাট স্পন্সর লাগে, কাদের লাগে? যদি কেউ ফ্যামিলি মেম্বার নিতে চায়, সাপোজ কেউ হতে স্পাউস নেবে, তাহলে 15 লাখ টাকা এমবেসি জমা দেওয়ার 2 দিন আগে টাকাটা রাখলে হবে। এমবেসি নর্মালি 1 থেকে 1.5 মাস সময় নেয়, এই 1-1.5 মাসের জন্য শুধু টাকাটা দেখাইলে হয়, বাট কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগে না, ট্যাক্স পেপার, ইনকাম সোর্স লাগে না। এইখানে ডিপেন্ডেন্ট যতগুলো বেশি হবে, যদি এমন থাকে যে কারো ওয়াইফ যাচ্ছে, 3টা বাচ্চা আছে, পার অ্যাপ্লিকেন্টের জন্য 10 to 15 লাখ টাকা করে ব্যাংক ব্যালেন্স দেখাইলে হচ্ছে আর কি। আচ্ছা স্যার, কোনো স্টুডেন্ট যদি নেলসব্রুক কলেজে অ্যাডমিশন নিতে চায় স্যার, সেক্ষেত্রে সে কেন পিনাকেলের কাছে আসবে, পিনাকেলকে কেন চুজ করবে? পিনাকেল চুজ করার অনেকগুলো কারণ। নাম্বার 1 হচ্ছে ডেনমার্কের জন্য যদি বাংলাদেশের টপ 5 কনসালটেন্সি ফার্ম ধরা হয়, আমরা মনে করি যে আমরা টপ 5-এ তো আছি, হয়তো একেবারে টপ পজিশন আমরা ক্লেম করতে পারি। আমরা অনেক পুরনো ফার্ম, সো আমাদের মাধ্যমে প্রসেস করলে ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেসিং হবে। আমাদের অনেক স্টুডেন্ট ডেনমার্কে আছে, প্রত্যেক সেমিস্টারে 50-60 জন করে স্টুডেন্ট যাচ্ছে। সো আফটার ভিসা ওইখানে যাওয়ার পরে একটা কমিউনিটি পাবে পিনাকেল স্টুডেন্টদের। আমরা নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজের অথরাইজড এজেন্ট বাংলাদেশে অল্প সংখ্যক, এরা কিন্তু এজেন্সি দেয় না নর্মালি। আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে দেখতে পাবে যে ওইখানে বাংলাদেশি এজেন্টের মধ্যে আমাদের লিস্টে নাম আছে। সো পিনাকেলের যদি ডেনমার্কে প্রসেস করতে চায়, সবাই তো চাইবে যে যারা বেশি কাজ করে, যে এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করলে অ্যাকুরেট প্রসেসিং হবে, তো পিনাকেল সিলেক্ট করা তো উচিত আসলে। স্যার ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি চেষ্টা করেছি ডেনমার্কের এই কলেজটি সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করার, এবং আপনারা কেন পিনাকেলকেই চুজ করবেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ফেসবুক পেজে টেক্সট করতে পারেন, কিংবা আমাদের ইউটিউবের পোস্টে কমেন্ট করলে আমরা উইদিন ভেরি শর্ট টাইম আপনাদের কোয়ারিজের অ্যান্সার করার চেষ্টা করব। এছাড়াও আরও কোয়ারিজের জন্য আমরা অলওয়েজ প্রেফার করি আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপের অফিসে আপনারা ফিজিক্যালি এসে মিট করুন, এবং যত কোয়ারিজ আছে কিংবা কনফিউশন আছে আমরা সেটা ক্লিয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।